নমস্কার, চলে এসেছি ঋষি বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু শাস্ত্রী। শান্তনুদা, আজকেও কিন্তু চলে এসেছি বেশ অনেক কিছু প্রশ্ন নিয়ে। খুব ভালো, এবং প্রশ্ন যত করা হবে ততই আমরা ধীরে ধীরে উত্তর পাবো আর সমৃদ্ধ হতে থাকবো। শান্তনুদা, আজকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব, মেষ রাশির পজিটিভ দিক বা ইতিবাচক দিক কি কি? দেখো, 12টা রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ। তো মেষ রাশির মধ্যে একটা অটোমেটিক লিডারশিপ কোয়ালিটি আমরা দেখতে পাই। মঙ্গল একে কন্ট্রোল করে। এই রাশি অগ্নিতত্ত্বের রাশি। স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি কথা বলার, স্পষ্ট কথা বলবার ক্ষমতা মেষ রাশির মধ্যে রয়েছে। অন্য মানুষ যেটা করতে পারে না, মেষ খুব সহজেই সেটা করতে পারে। মেষ রাশি অন্যদের থেকে ডিফারেন্ট। এর সমস্ত রকম প্রকাশ, এর ভালোবাসার প্রকাশের মধ্যে রয়েছে উগ্রতা। কর্মক্ষেত্রে কোনো একজন মানুষকে পছন্দ করে বা ফেভার করে, কিন্তু এই ফেভারের যে টোন, সেটা শুনে মনে হবে সারাক্ষণ বকাঝকা করছে। এর মধ্যে যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিজম, সেখানেও এর মধ্যে যুক্তিবাদ খুঁজবার একটা প্রবণতা রয়েছে। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ, তারা সমস্ত জায়গাতেই স্ট্রেট ফরওয়ার্ড। তারা সরাসরি যেতে পছন্দ করে। তাদের মধ্যে কিন্তু কোনো হাইড অ্যান্ড সিক ব্যাপার নেই। এটাই হচ্ছে মেষ রাশির পজিটিভিটি এবং ওপেননেস। সেটাই মেষ রাশিকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। আধ্যাত্মিকতার কথা যখন এলোই, তখন জিজ্ঞেস করব, মেষ রাশির মানুষের আধ্যাত্মিকতার সবচেয়ে বড় দিক কি? আধ্যাত্মিকতা বিষয়টি হলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। তো মেষ রাশি বা লগ্নের মানুষদের এই দিকটাকে যদি আমরা দেখি, তাহলে এদের মধ্যেকার আত্মিক শক্তির উৎস হচ্ছে এদের সাহস, ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার ক্ষমতা, এবং এদের মধ্যে ইন্টারনাল বা ইন্ট্রিনজিক কোয়ালিটি হচ্ছে এরা সরাসরি কোনো কাজ করা পছন্দ করে। এর জন্য এরা কখনো মাথা গরম করে ফেলে, কখনো প্রচণ্ড রেগে যায়। কিন্তু যদি এই রেগে যাওয়া ব্যাপারটাকে কন্ট্রোল করা যায়, তাহলে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা এগিয়ে যাবে। মেষ রাশি বা লগ্নের মানুষ যে সারাক্ষণ পুজো করবে, সারাক্ষণ ধর্ম করবে, এরকম একদম নয়। এদের কাছে ধর্ম আর কর্ম, তাতে কিন্তু ডিফারেন্স নেই। কিন্তু এই মাথা গরম করে ফেলা, এটা এদের আধ্যাত্মিকতা বিষয়টাকে ক্রমাগত নষ্ট করে ফেলে। তাহলে শান্তনুদা, এই মেষ রাশির মানুষের রাগ নিয়ন্ত্রণের উপায়টা কি? রাগ নিয়ন্ত্রণের উপায় হচ্ছে প্রথমত আত্মসংযম, দ্বিতীয়ত ধৈর্য ধরার চেষ্টা। মেষ রাশি বা লগ্নের মানুষদের উদ্যমের কোনো অভাব নেই। এই উদ্যমকে সঠিক পথে পরিচালিত করা, এটাই হচ্ছে তার ক্রোধ নিয়ন্ত্রণের রাস্তা। একটা ছোট্ট এক্সাম্পল দেবো আমি। একজন মানুষ, আমার ক্লায়েন্ট, তো সেই ভদ্রলোক, তিনি ব্যবসা করছেন, আর যতবার ব্যবসা করছেন ততবার তিনি ধাক্কা খাচ্ছেন, ততবার তার নিজের সম্পত্তি নষ্ট হচ্ছে। বারবার তিনি পার্টনারশিপ ফায়ার করছেন, পার্টনাররা এই ফিনান্সটাকে ইউজ করছে, সামনে রাখছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকবারই পার্টনারদের কিন্তু বিরাট ক্ষতি হচ্ছে না, কিন্তু এই মানুষটা সামনে থাকার জন্য ফিনান্সিয়াল লস, মনিটারি লস, এরকম বারবার এই মানুষটাকে ফেস করতে হচ্ছে। তো আমি আর কি একে সাজেশন দিলাম যে এইভাবে নয়, তুমি অ্যাটলিস্ট 3টে প্রসেস স্টার্ট করো একসাথে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। উইদাউট এনি পার্টনার তুমি এমপ্লয়ি হায়ার করো, বাট নট পার্টনার। যেখানে তোমার টাকা তুমি খরচা করছো, সেখানে কিসের বন্ধুপ্রীতি? জায়গা তোমার, টাকা তোমার, তাহলে বন্ধুর কোনো প্রয়োজন নেই। তুমি এমপ্লয়ি হায়ার করো, যাকে তুমি দুটো কথা বলতে পারবে, যে তোমার স্যালারিড এমপ্লয়ি হতে পারে। ইনিশিয়াল ফেজে পার্টনার তোমাকে সাপোর্ট দেবে, কিন্তু পার্টনার সে তোমার থেকে নেবে পার্টনারশিপ। তো ভদ্রলোক ব্যাপারটা বুঝতে পারলেন, তো উনি একটা লোন নিলেন। লোনটাও হয়ে গেল। ওনার যে চরম অ্যাক্টিভিটি, উনি ছোটাছুটি করে লোনটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে এই প্রসেসে উনি শুরু করলেন 3টে ব্যবসা একসাথে। তার মধ্যে প্রথম ব্যবসা দাঁড়ালো না, দ্বিতীয় ব্যবসা কোনো রকমে চলতে লাগলো, কিন্তু আলটিমেটলি থার্ড বিজনেসে উনি রান করাতে পারলেন। এবং রান করানোর যে উৎস, সেটা হচ্ছে এই প্রথম বিজনেসের যারা এমপ্লয়ি ছিল তাদেরকে উনি এনে এই থার্ড বিজনেসে ইনক্লুড করিয়ে দিলেন। এবং তার ফলে ওনার অটোমেটিক একটা সিস্টেমেটিক ম্যান পাওয়ার, যার সঙ্গে অলরেডি উনি সিঙ্ক্রোনাইজড ছিলেন, এটা রান করতে শুরু করলো। সেই সময় থেকে তাকে কিন্তু আর ফিরে দেখতে হয়নি। আজকে সেই মানুষটা একটা বড় রেস্টুরেন্ট চেনের ওনার, এবং তার জীবনধারা, তার বেঁচে থাকার পদ্ধতি, তার লাইফস্টাইল, সেটা কিন্তু সত্যি সত্যি ঈর্ষণীয়।
আজকে অনেক কিছু জানলাম শান্তনুদা, অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদেরও বলবো দেখতে থাকুন ঋষিবাড়ির অনুষ্ঠান। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো রাশি নিয়ে জানাবো বিস্তারিত আপনাদের।